সকলকে জানাই গুড ইভিনিং। তো এখন একটু রেডি হয়ে গেছি, এখন আমি আর মা একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ারই করিনি অ্যাকচুয়ালি। তোমাদের তো বলেছিলাম যে ষষ্ঠী নিয়ে আমার কোনো প্ল্যান নেই, ভাই ষষ্ঠী নিয়ে আমার কেন প্ল্যান থাকলো, ওটা তো জামাই আর শাশুড়ির প্ল্যানিং, আমি কেন ষষ্ঠীর প্ল্যান করবো। তো নর্মালি যেরকম প্রত্যেক বছর তোমরা দেখে এসছো ষষ্ঠী একটা আমাদের বাড়িতে হয়, তো সেটা এবছর তার কোনো ব্যতিক্রম হবে না। তো তাই জন্য যাচ্ছি একটু গিফট কিনতে। তোমার দাদার জন্য মা শার্ট নেবে, আর তোমার দাদা আমাকে বললো যে মা বাবার জন্য নিতে। তো আমার ইচ্ছে আছে মা বাপির জন্য। সরি গো, টোটো চলে এসেছে, তাই মা ফোন করে বলছে যে টোটো চলে এসে তাড়াতাড়ি আয়। তো আমি রেডি হয়ে গেছি, তো আমার ইচ্ছে একদমই নেই বাবা মাকে জামা কাপড় দেওয়া। কত জামা কাপড় দেবো বলো তো, এত জামা কাপড় কে পরবে, কী করবে এত জামা কাপড় দিয়ে। তো দেখি ইচ্ছে আছে জামা কাপড় দেবো না। তো মাথায় কিছু একটা প্ল্যান ঘুরছে, তো চলো সেটা দোকানে গিয়েই না হয় তোমাদের সাথে আমি শেয়ারটা করবো। আগে যাই, কি নেওয়া যায়, আমি মনে মনে ঘুরছে একটা কিছু, তো সেটাই ট্রাই করবো। তোমার দাদা বললো তুমি যাও নিয়ে এসো। তো আমি যাই, বেরোই। মাকে নিয়েই যাবো, অবভিয়াসলি মাকে নিয়ে যাবো, মাকে পছন্দ করিয়েই নেওয়াবো। তো জামা কাপড় কত দেবো, এই তো মাদার্স ডেতে দিলাম, পয়লা বৈশাখে, তো চলতেই থাকে সারা বছর কম বেশি টুকটাক করে। তো ওই জন্য জামা কাপড় দেওয়ার একদমই ইচ্ছে নেই। তো আমি ভাবলাম যে না যাই। আর তোমার দাদার জন্য মা জামা কিনবে, তো চলো যাওয়া যাক, দেখা যাক কী জামা নিচ্ছি আর মা বাপির জন্য আমি কী গিফট দিচ্ছি, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।